কারো বাবার নামে আমরা রাজনীতি করি? কথা কয় না। কারো বাবার নামে আমরা রাজনীতি করি? আরে বাবার নামে রাজনীতি করবা যতদিন তোমার দল ক্ষমতায়, বাবা তোমার দল নাই, বাবাও নাই। স্বামীর নামে রাজনীতি করবা যতদিন তোমার দল ক্ষমতায়, তোমার স্বামী দল নাই, স্বামীও নাই। আর যারা আল্লাহ এবং তার রাসূলের আদর্শের রাজনীতি করে, পৃথিবীর কেউ তাদেরকে পরাজিত করতে পারে না। পৃথিবীর কেউ তাদেরকে পরাজিত করতে পারে? 1400 বছরের ইতিহাসে কেউ পেরেছে? কথা বলে না কেন? আবু জাহেল পারছে? পৃথিবীর কেউ পারবে না। আরে যাদের নেতা হলেন আল্লাহ, যাদের নেতৃত্বের শিকড় আল্লাহ থেকে এসেছে, যাদের নেতা সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে পরাজিত করবে পৃথিবীতে এমন কোন পরাশক্তি নাই। কারণ আমরা বিশ্বাস করি সুপার পাওয়ার একমাত্র আল্লাহ। আরে মুসলমান, আল্লাহ নাম আসতে বলে রে। সুপার পাওয়ার একমাত্র আল্লাহ, সবচেয়ে ক্ষমতাধর একমাত্র আল্লাহ, সবচেয়ে বড় একমাত্র আল্লাহ, সবচেয়ে সুমহান একমাত্র আল্লাহু আকবার। উহুদ যুদ্ধ ঘটনা বলি, পরে সামনে আগাচ্ছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে ঘটনা এনেছেন। আপনারা জানেন উহুদ যুদ্ধে সাহাবা একরাম বিজয় লাভ করেছিলেন। বিজয় লাভ করার পর সাময়িক বিপর্যয় হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ইজতিহাদ বশত না মানার কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ হয়ে গিয়েছে। পুরা উহুদ মাঠ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। সাহাবায়ে কেরাম যদি ইসলামের জন্য উহুদের প্রান্ত রক্তে রঞ্জিত করতে পারেন, অনংসিংদের মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি ঘাম জড়ানোর প্রয়োজন হয়, আপনারা ঘাম জড়ানোর জন্য প্রস্তুত আছেন না নাই? বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্ত জড়ানোর প্রয়োজন হয়, আপনারা জীবন দেওয়ায় রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রস্তুত আছেন না নাই? কথা ভালো করে বুঝেন। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন 70 জন শহীদ হয়েছেন। পুরা উহুদ মাঠ রক্তে লাল হয়ে গিয়েছে। কাদের রক্ত? সাহাবা একরাম রক্ত। এই সাহাবা কারা? যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট তাদের রক্তে উহুদ মাঠ রঞ্জিত হয়ে গিয়েছে। আরে সারা দুনিয়ার মুহাম্মদ ফাওকা উলামায়ে তারিখ, মুহাম্মদ ফাওকা উলামায়ে তারিখ, আল্লাহর পরে শ্রেষ্ঠ যেই মহামানব, সেই মহামানবের দান শহীদ হয়ে গিয়েছে। সেই মহামানব রক্তে রঞ্জিত হয়ে গিয়েছেন। সেই মহামানব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নিয়ে একটা গর্তের ভিতর আশ্রয় নিয়েছেন। এদিকে কাফেরদের তখন সর্দার ছিলেন আবু সুফিয়ান। কাফেরদের সর্দার ছিলেন আবু সুফিয়ান। আবু সুফিয়ান এসে দেখেন মাঠে কেউ নাই, কোন মুসলমান নাই। তিনি ডাকছেন, আফিল কওমি, আফিল কওমি মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না, মাঠে আসো। হযরত ওমর ইবনুল খাত্তাব তো গরম মানুষ। হযরত ওমর ইবনুল খাত্তাব কত গরম! হযরত ওমর যে রাস্তা দিয়ে হাঁটতেন, শয়তান ওই রাস্তা দিয়ে যেত না। সুবহানাল্লাহটা বড় আস্তে বললেন। হযরত ওমর কত গরম! আপনারা হাদিস জানেন, যখন আজান হয়, আজানের ধ্বনি শয়তান সহ্য করতে পারে না। শয়তান সহ্য করতে পারে? হাদিসে আসছে যখন আজান হয়, শয়তান বায়ু ত্যাগ করে 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 দৌড়াতে থাকে। আল্লাহ নবী ইসলাম একদিন বসা মসজিদে নববীতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়া শুরু করেছেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি দেখছেন শয়তান দৌড়াচ্ছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন শয়তান দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, একদিকে দৌড়াচ্ছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন হঠাৎ শয়তান দিক পরিবর্তন করে এদিকে দৌড়াইতেছে, অর্থাৎ দৌড়াচ্ছিল এদিকে, হঠাৎ দিক পরিবর্তন করে এদিকে যাচ্ছে। আল্লাহ নবী ইসলাম বলেন, কাহিনী কি? দেখেন ওই দিক থেকে হযরত ওমর আসতেছেন। শয়তান দৌড় শুরু করতে, সামনে যখন দেখছে ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে, আজকে যারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে ইবলিসের থেকে আরো খারাপ। যারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আঙ্গুল তুলবে, এদেরকে মাটির তলে পিষ্ট করে দেওয়া হবে ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো গরম। আবু সুফিয়ান যখন বলতেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? আফিল কওমি মুহাম্মদ। হযরত ওমর দাঁড়িয়ে যাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলেন, ওমর থামো।
আবু সুফিয়ান আবার বলে আফিল কওমি ইবনে আবি কুহাফা, ও কুহাফার বেটা আবু বকর কোথায় দাঁড়াও, তোমাকে তো মাঠে দেখছি না। হযরত ওমর আবার দাঁড়িয়ে যেতে চান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে থামান। আবার বলে আফিল কওমি ইবনুল খাত্তাব, ও খাত্তাবের বেটা ওমর, তুমি না অনেক বাহাদুরি করেছিলা, আজকে তুমি কোথায়, দাঁড়াও। ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে যেতে চাচ্ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে সান্ত্বনা দিচ্ছেন, ওমর দাঁড়াও। আবু সুফিয়ানের সাহস বেড়ে গিয়েছে, এবার তিনি বলছেন উলু হুবাল। হুবাল একটা মূর্তি, পাহাড়ের উপর একটা খাম্বা। আমাদের দেশে মানুষ খাম্বা পূজা করে না, কথা বলে না কেন? দেখেন না রাস্তার মুড়ে 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 মানুষ খাম্বা বানায় না? আরে আমার বাপের খাম্বা বানাইলে সামর্থ্য থাকলে আমরা ভেঙে ফেলবো। আমাদের পীর সাহেবের খাম্বা বানালে আমরা মাটির সাথে মিশিয়ে দিব। ওই খাম্বার সংস্কৃতি বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝবেন। ওই তারা পাহাড়ের উপর একটা খাম্বা বানাইছিল, এটার নাম হুবাল, মানে হুবাল একটা মূর্তি। তো ও আবু সুফিয়ান যখন দেখছে তিনজনকে ডাকি, কেউ জবাব দেয় না, কেউ সাড়া দেয় না, তখন বলে, আমরা বলি না নারায়ে তাকবীর, তারপরে কি বলি, এই আল্লাহু আকবার, রাস্তা কোন নারায়ে তাকবীর, আরে জোরে বলেন না নারায়ে তাকবীর। তো আমরা যেমন আল্লাহর ধ্বনি দেই, কাফেররা দিত হুবালের ধ্বনি, কারণ তাদের খোদা ছিল হুবাল। আবু সুফিয়ান যখন দেখলেন কেউ তো সাড়া দেয় না, কেউ তো জবাব দেয় না, তিনি তখন বললেন উলু হুবাল, হুবালের জয় হোক। আল্লাহ নবী ওমরকে বলেন, ওমর আর তুমি চুপ থাকতে পারো না, দুনিয়াতে হুবালের জয়ধ্বনি হতে পারে না, ওমর তুমি দাঁড়িয়ে বলো আল্লাহু আকবার। হযরত ওমর দাঁড়িয়ে বললেন, না, এই জমিনের মালিক কে? আরে কথা কয় না রে। আসমানের মালিক কে? গোটা তাম দুনিয়ার জাহানের সবকিছুর মালিক কে? সুতরাং দুনিয়াতে স্লোগান হবে একমাত্র কার? বলেন না, স্লোগান হবে একমাত্র কার? এজন্য আমরা ঘরেও বলি আল্লাহু আকবার, মসজিদেও বলি আল্লাহু আকবার, নামাজেও বলি আল্লাহু আকবার। আমরা যখন রাজপথে যাই কারো বাপের স্লোগান দেই না, আমরা রাজপথে গেলেও স্লোগান দেই আল্লাহু আকবার। কথা বুঝেন? তখন উনি বলতেছে, যখন হযরত ওমর বলেন আল্লাহু আকবার, যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহু আকবার, আবু সুফিয়ান তখন দেখেন কাফেররা কত বোকা হয়। আবু সুফিয়ান বলেন লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। আরে তোমাদের তো উজ্জা মূর্তি নাই, আমাদের তো উজ্জা মূর্তি আছে, তো মূর্তি দিয়ে আমরা কি করব? উনি যখন বলে লানা উজ্জা, আমাদের উজ্জা মূর্তি আছে, তোমাদের উজ্জা মূর্তি নাই, হযরত ওমর তখন বলেন আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। তোমাদের ফিরআউন থাকতে পারে, নমরুদ থাকতে পারে, শাদ্দাদ থাকতে পারে, আবু জাহেল থাকতে পারে, বুশ থাকতে পারে, মোদি থাকতে পারে, ক্লিনটন থাকতে পারে, আমাদের একজন আছেন। বড় আস্তে বলেন, আমাদের একজন আছেন। বলেন না, আমাদের একজন আছেন। আর যাদের সাথে আল্লাহ আছেন, দুনিয়ার কেউ তাদেরকে পরাজিত করতে পারে না। আবু জাহেল 1000, তো আমরা 313, ইয়ারমুকে 1.5 লাখ, আমরা 5000। কাদসিয়ায় আপনি দেখেন পৃথিবীর 1400 বছরের ইতিহাস দেখেন, যারা আল্লাহর বাহিনী হয়ে যাবে, যারা জুনুদুল্লাহ হয়ে যাবে, যারা দুনিয়াতে আল্লাহর বাহিনী হয়ে যাবে, তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। কথা মূল কথায় আসেন, যে কথা থেকে সূচনা হয়েছে এই কথায় আছেন। আমরা বিশ্বাস করি আমাদের রব একমাত্র আল্লাহ। বলেন, আমরা বিশ্বাস করি আমাদের রব একমাত্র আল্লাহ। আর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে একটা সংবিধান দিয়েছেন, ওই সংবিধানের নাম আল কোরআন। বলেন, সংবিধানের নাম আল্লাহ। আজকে আমাদের ঘরে ঘরে কোরআন আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিস থেকে আলোচনা এদিকে যাচ্ছে, হাদিসে আসি, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি জামানুন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, লাম ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু, ওয়া লাম ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, জয় বাংলার স্লোগান দেওয়ার জন্য হাজার হাজার মুসলমান যাবে, মাজারে ব্যবসা তাবারুক খাওয়ার জন্য হাজার হাজার মুসলমান যাবে, নেতার নামে স্লোগান দেওয়ার জন্য হাজার হাজার মুসলমান যাবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। এরা সব হবে নামে মুসলমান, এরা সব হবে নামে মুসলমান। বলেন, এরা সব হবে নামে মুসলমান। বলেন, এখন আমরা নামে মুসলমান বেশি না কামে মুসলমান বেশি? নামে মুসলমান। নামে যদি মুসলমান বেশি না হইতো তাহলে কেমনে? আহারে,
কেমনে কেমনে তুমি এমন নেতাকে মানো যেই নেতা তোমাদের সবাই বিপদে ফেলে হেলিকপ্টারে ভাগছে? তুমি এমন নেতাকে নেতা মানো যাদের প্রত্যেকের সেকেন্ড হোম আছে, আছে না নাই? তাদের প্রত্যেকের কারো বাড়ি কানাডায় বেগমপাড়ায়, কারো আমেরিকাতে, কারো ফ্রান্সে, কারো ইংল্যান্ডে, প্রত্যেকের সেকেন্ড হোম আছে না নাই? তোমরা যাদেরকে নেতা মানো দেশের প্রতি এদের কোনো মায়া নাই, দেশের প্রতি এদের কোনো দরদ নেই। যদি দেশের প্রতি মায়া থাকতো, দেশের প্রতি দরদ থাকতো, তাহলে এরা দেশের টাকা বিদেশে পাচার করতো? কথা বলে না কেন? এরা দেশের টাকা বিদেশে পাচার করতো? আজকে পীর সাহেব চরমনায় আসছেন, বাংলাদেশের গণমানুষের নেতা, তার সেকেন্ড হোম আছে? তার কোনো বিদেশ কোনো বাড়ি আছে? তার বিদেশ কোনো ব্যাংক ব্যালেন্স আছে? তার বিদেশ কোনো টাকা পাচারের কোনো রেকর্ড আছে? আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশের জন্যই আমরা রাজনীতি করি, এই দেশেই আমাদের সবকিছু। যারা বিদেশ ভাগে এরা কখনো দেশপ্রেমিক হতে পারে না। এরা বাটপার, চিটার, চোর ডাকাত ছাড়া কিচ্ছু না। এই চোর ডাকাতরা বাংলাদেশের ক্ষমতায় আমরা আর দেখতে চাই না। এই চোর ডাকাতদের হাতে বাংলাদেশের ক্ষমতা আমরা আর তুলে দিতে চাই? চাননি আপনারা? কারা কারা চান না দেখে হাত তুলেন তো। আমরা আর তুলে দিতে চাই? আমরা ইসলামের, সাম্যের, ন্যায় ইনসাফের বাংলাদেশ চাই কি চাই না? প্রচার করতে পারে খ্রিস্টবাদরা, যদি খ্রিস্টানরা যদি খ্রিস্টবাদ প্রচার করতে পারে, আমরা সরওয়ার দু আলমের আদর্শ প্রচারের জন্য প্রস্তুত আছি না নাই? যুবকরা কথা কয় না, সব বুড়ারা কয়। আমরা যুবকরা প্রস্তুত আছি না নাই? এবার যে হাদিসটা ভালো করে শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতি আলান নাসি জামানুন লাম ইয়াবকা মিনাল ইসলাম। এখন আপনি জরিপ করবেন, যুবকরা ভালো করে বুঝো, জরিপ করবেন যে আপনার হৃদয়ে নেতার মহব্বত বেশি নাকি ইসলামের মহব্বত বেশি? আমরা তো বলি আমরা নেতার থেকে ইসলামের উপর নেতাকে কখনো প্রাধান্য দেই? তুমি একটা জিনিস দেখো, যে তুমি তোমার প্রিয় অভিভাবক, ওরে বাবা রে বাবা, মনে করেন নেতার একটা চা গাই দিচ্ছে, এটা দিয়ে ছবি তুলে ফেসবুকে, আমার প্রিয় রাজনৈতিক অভিভাবক। তোমার প্রিয় রাজনৈতিক অভিভাবক এখন কোথায়? তোমার প্রিয় রাজনৈতিক অভিভাবক কিন্তু পলাইছে। তোমার প্রিয় রাজনৈতিক অভিভাবক কি করছে? যাক, কথা যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আজকে আমরা মুসলমান ঠিকই, হাজার হাজার মুসলমান এখানে গরু জবাই করে আপনি তাবারুক খাওয়ার জন্য দাওয়াত দেন, হাজার হাজার মুসলমান পাবেন, কিন্তু এই মুসলমানদের ভিতর ইসলামের প্রকৃত চেতনা আছে না। হাদিসের দ্বিতীয় অংশ বুঝেন, ওয়ালাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, ওয়ালাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। মানুষের কাছে কোরআনের রসমি কিতাব, মানুষের অন্যান্য ঘরে ঘরে অন্যান্য যত বই থাকে, ওই বইয়ের মতো কোরআনও থাকবে। কোরআনের আইন সমাজে থাকবে না, কোরআনের বিধান সমাজে থাকবে না, কোরআনের আইন অর্থনীতিতে থাকবে না, কোরআনের আইন রাষ্ট্রের সংবিধানে থাকবে না, কোরআনের আইন সংসদে থাকবে না, কোরআনের আইন সিটি কর্পোরেশনে থাকবে না, কোরআনের আইন অর্থনীতিতে থাকবে না, কোরআনের আইন ব্যবসা বাণিজ্যে থাকবে না, কোরআনের আইন ব্যবসা বাণিজ্যে কিছুইতে থাকবে না। কোরআন শুধু ঘরে থাকবে। আল্লাহ তো কোরআন দেন নাই শুধু ঘরে রাখার জন্য, আল্লাহ কোরআন শুধু দেন নাই শোকেসে সাজিয়ে রাখার জন্য, আল্লাহ কোরআন দেন নাই শুধু ইজতিহাদ করার জন্য, আল্লাহ কোরআন দিয়েছেন কোরআনের আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য, আল্লাহ কোরআন দিয়েছেন কোরআনের সমাজ বাংলাদেশ সারা দুনিয়ায় বাস্তবায়ন করার জন্য। এবার বলেন, কোরআনের সমাজ বাস্তবায়ন আমরা করতে চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলে দেখান তো। কোরআনের সমাজ আমরা বাস্তবায়ন করতে চাই কি চাই না? তাহলে আজ থেকে সব তন্ত্র মন্ত্রবাদ ইসলামের জন্য ঘাম জড়ানোর জন্য রেডি আছেন না নাই সবাই? ইসলাম প্রতিষ্ঠার মেহনতের জন্য সবাই রেডি আছেন না নাই? দেখেন পৃথিবীর প্রান্তে প্রান্তে আপনি দেখেন, আপনি সেকুলারিজমের গল্প আমাদেরকে শোনাবেন, আপনি অবস্থা দেখেন পৃথিবীর যে সকল রাজ্যে সেকুলারিজম এসেছিল, আপনি তুরস্কের দিকে দেখেন, আপনি ভারত দেখেন, আপনি আরো যত রাষ্ট্র সেকুলারিজম ছিল, আপনি তুরস্কের গল্প জানেন, ওসমানী খেলাফতের গল্প আমাদের যুবকরা জানে। ওসমানী খেলাফতের পর 1924 সালে তুরস্কে কামাল আতাতুর্ক এসেছিল, খিলাফাকে বিলুপ্ত ঘোষণা করেছিল। খিলাফাকে বিলুপ্ত ঘোষণা করার পর তুরস্ককে সেকুলারিজম রাষ্ট্র, মানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করেছিল। 1924 সাল থেকে নিয়ে 1938 সাল পর্যন্ত এই কয়েক বছর কামাল আতাতুর্ক ছিল তুরস্কে সেকুলার রাষ্ট্রের জনক। এবার দেখেন তুরস্কে যখন সেকুলার এসেছে, তুরস্কে যখন সেকুলারিজম এসেছে, তুরস্কের অবস্থা কি হয়েছে? কোরআন নিষিদ্ধ হয়েছে, আযান নিষিদ্ধ হয়েছে, আরবি নিষিদ্ধ হয়েছে, মসজিদকে
তোমার চিড়িয়াখানা বানানো হয়েছে, মসজিদকে শরাবখানা বানানো হয়েছে, মাদ্রাসা নিষিদ্ধ করা হয়েছে, হিজাব নিষিদ্ধ করা হয়েছে। যে সেকুলারিজম ইসলামকে নিষিদ্ধ করে, যে সেকুলারিজম কোরআনকে নিষিদ্ধ করে, যে সেকুলারিজম হাদিসকে নিষিদ্ধ করে, যে সেকুলারিজম কোরআনের বিরুদ্ধে চলে যায়, কোন মুসলমান ওই ধর্ম নিরপেক্ষতা সাপোর্ট করতে পারে না। জোরে বলেন না কেন? কোন মুসলমান সেটা সাপোর্ট করতে পারে? আমরা বলি আমাদের পরিচয় মুসলমান। বলেন আমরা বলি আমাদের পরিচয় মুসলমান। এবার বুঝেন হাদিসের দ্বিতীয় অংশ বুঝেন, ওয়ালাম ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু। কোরআনের সমাজ থাকবে না, কোরআনের আইন থাকবে না, অর্থনীতিতে কোরআন থাকবে না, ব্যবসা বাণিজ্যে কোরআন থাকবে না, সংবিধানে কোরআন থাকবে না, এরপরে আপনার রাষ্ট্রে কোরআন থাকবে না, সংসদে কোরআন থাকবে না, সিটি কর্পোরেশনে কোরআন থাকবে না, ইউনিয়ন পরিষদে কোরআন থাকবে না, কোরআন থাকবে খালি ঘরে। আর আমাদেরকে ব্রিটিশরা এটা শিখাই দিয়ে গিয়েছে কি জানেন? ব্রিটিশরা আমাদেরকে শিখিয়েছে ইসলাম কি জানেন? ইসলাম মানে বাবার দরবারে বাৎসরিক মহাপবিত্র উরুস শরীফ করবেন, আর ট্রাক ভর্তি করে গরু নিয়ে বাবার দরবারে যাবেন, উরুস করবেন। উরুস করতে টাকা লাগে, দিব, পয়সা লাগলে দিব, বিল্ডিং লাগলে দিব। আর আমাদের মাথায় এটা বসাইছে যে ইসলাম মানে মসজিদের ভিতর, ইসলাম মানে মাদ্রাসার ভিতর, ইসলাম মানে মাজারের ভিতর, ইসলাম মানে আসমানের উপরে, ইসলাম মানে মাটির নিচে। এজন্য আমরা যখন কোরআনের আইনের কথা বলি, আগে তারা বলতো হুজুর রাজনীতির কথা কেন বলেন? আরে বেটা, তুই যদি রাজনীতি করতে পারস আমি করতে পারবো না কেন? এবার প্রসঙ্গটা বুঝেন, ইসলাম শুধু আসমানের উপরের, জমিনের নিচের। জমিনের উপরে ইসলাম নাই। জমিন কেমনে চলবে? কোরআনে নাই। কথা বলেন না কেন? কোরআনে আছে না নাই? এবার জমিনে আমরা যারা বিচরণ করি, আমাদের বিচরণ ক্ষেত্রে কোরআন প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে না নাই? এই জিনিসটা আমরা প্রয়োজন অনুভব করি না বলেই কখনো আমাদের উপর সেকুলারিজম চলে আসে। দেখেন একটা জিনিস বুঝেন, অনেকে বলে, যুবকরা এই তথ্যটা ভালো করে মনে রাখবেন, অনেকে বলে যে ধর্ম নিরপেক্ষতা এইটা হলো মুক্তিযুদ্ধের চেতনা। এটা কিছু কিছু সেকু অথবা শাহবাগী লেভেলের যারা আছে তারা এটা বলে যে ধর্ম নিরপেক্ষতা এটা হলো মুক্তিযুদ্ধের চেতনা। দেখেন মুক্তিযুদ্ধ হলো 1971-এ। 1971-এর আগে আপনি মুজিবনগর সরকারের দফা বলেন, 69-এর যতগুলা মানে মুক্তিযুদ্ধের আগে যতগুলো আন্দোলন হয়েছে, যতগুলো দফা ঘোষণা করা হয়েছে, কোথাও কোন দফায় আপনি সেকুলারিজম পাবেন না, কোন দফায় আপনি ধর্ম নিরপেক্ষতা পাবেন না। মুক্তিযুদ্ধের 1 বছর পর 72-এর সংবিধানে প্রথম ধর্ম নিরপেক্ষতার কথা আসছে। মুক্তিযোদ্ধারা 72 সালে তারা জানছে যে আমরা 1 বছর আগে যে যুদ্ধ করছি এটা ধর্ম নিরপেক্ষতার জন্য, এর আগে তারাও জানতো না। সুতরাং তারা আপনাদেরকে এতদিন আপনাদেরকে ওই যে অন্ধকে আয়না দেখিয়েছে, অন্ধকে আয়না দেখিয়েছে। তুমি যদি তোমার আদর্শ প্রতিষ্ঠার জন্য শ্রম দিতে পারো, আমরা আমাদের আদর্শ ইসলাম এবং কোরআনকে প্রতিষ্ঠা করার শ্রম আমরা দিতে পারবো কি পারবো না? এর জন্য পরিশ্রম করতে পারবো কি পারবো না? পরিশ্রম করলে কি লাভ হবে জানেন? আরে আপনি যে নেতা দেখেন না, আপনার নেতা চোর। আপনি যে নেতারে অনুসরণ করেন নেতা ডাকাত, চোর না? আরে ওরে বাবারে, মহান এই সেই, এখন ক্ষমতা ছাড়ার 1 মাস হয় নাই, একজন কত হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, এটা প্রমাণ আসতেছে না? শুধু এস আলম কোম্পানির থেকে শেখ হাসিনার বোন শেখ রেহানা আর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, শুধু এস আলম কোম্পানি থেকে 75,000 কোটি টাকা। এস আলম কোম্পানি যে টাকাগুলো পাচার করেছে, এই পাচারকৃত টাকা থেকে তারা 2 জন নিয়েছে 75,000 কোটি টাকা। চিন্তা করতেছি এই রাষ্ট্রকে তারা দুর্নীতির, তুমি যাদেরকে রাজনৈতিক নেতা মানো, তুমি যাদেরকে রাজনৈতিক প্রিয় অভিভাবক মানো, এরা প্রত্যেকটা এক একটা চোর, শুধু না মহাচোর। এরা শুধু পুকুর চোর না, এরা সমুদ্র চোর। এরা শুধু সমুদ্র চোর না, এরা দুনিয়াতে যা কিছু আছে একদম ব্যাংক থেকে, মশা থেকে, মাছি থেকে যা পারে সব চুরি করে। আর আমরা আদর্শ যদি মানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলে কি লাভ হবে? আরে তোমার নেতা তো দুনিয়াতে তোমার ক্ষমতা শেষ, তোমার কথা বলে নাই, হেলিকপ্টারে ভাগছে। একজন যাদের টাকা আছে, পয়সা আছে, বিদেশ ভাগছে না? আর তুমি এতদিন তাদের চামচামি করতেছো, এখন তোমার কোনো খবর নিচ্ছে কেউ? আর আমাদের নেতাকে জানেন? আমাদের নেতাকে বিশ্বনবী মুস্তাফা। বলেন আমাদের নেতাকে। তিনি কে জানেন?
তিনি মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে বলেন নাই, সারা জীবন তিনি আমাদেরকে বলেন নাই। প্রত্যেক নামাজের পর তিনি আমাদের জন্য দোয়া করতেন। যেই নবী নিষ্পাপ, যেই নবী সারা জীবনে কোনো ছোট গুনাহ করেন নাই, যেই নবী সারা জীবনে কোনো বড় গুনাহ করার প্রশ্নই আসে না, ওই নবী সারা রাত নামাজ পড়ে দোয়া করতে করতে পা ফুলিয়ে দিতেন। কেন? কারণ তিনি তার উম্মার জন্য দোয়া করতেন। যেই নবী আমাদেরকে এত মহব্বত করতেন, যেই নবী মৃত্যুর আগে বলে গিয়েছেন, নবী আমার উম্মত শুনো, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছেন, ইমানের যত্ন নিবে, ইসলামের যত্ন নিবে। শুন, তুই যদি ইমান নিয়ে কবরে আসতে পারিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াতির হাদিসে বলে গিয়েছেন, আল্লাহর জাতের নামে কসম করে বলি, সরওয়ার দু আলম আল্লাহর জাতের নামে কসম করে বলি, কেউ যদি যারা পরিমাণ ইমান নিয়ে কবরে যেতে পারে, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসবে। এবার যেই নবী আপনার জান্নাতের ঠিকাদার, যেই নবী আপনাকে জান্নাতে না নিলে তিনি যাবেন না, যেই নবী আপনার জন্য হাসরের মাঠে বেকরার হয়ে যাবেন, যেই নবী পুলসির, যেই নবী হাউজে কাউসারে আপনার জন্য ফুলের তোড়ানি অপেক্ষা করতে থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে আমাদেরকে বলে গিয়েছেন, আনা ফারাতুন লাকুম ইনদাল হাউজি, আনা ফারাতুন লাকুম ইনদাল হাউজি। আমার উম্মাহ, তুই চিন্তা করিস না, কিয়ামতের দিন তুই পেরেশানি হইস না, আমি নবী হাউজে কাউসারে তোদেরকে অভিনন্দন জানাবো। এবার সেই নবীর আদর্শ বাস্তবায়ন করবে ইহুদিরা, বড় আসতে বললেন। সেই নবীর আদর্শ বাস্তবায়ন করবে খ্রিস্টানরা, সেই নবীর আদর্শ বাস্তবায়ন করবে বৌদ্ধরা, সেই নবীর আদর্শ বাস্তবায়নের জন্য মুসলমান আপনারা প্রস্তুত আছেন না নাই? কারা কারা প্রস্তুত আছেন দেখে একটু হাত তুলেন তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা প্রস্তুত আছি না নাই? যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের মেহনত করেন, ঘাম জড়ান, রক্ত জড়ানোর প্রয়োজন হলে রক্ত জড়ান, আল্লাহর নামে কসম করে বলি, আল্লাহর নামে কসম করে বলি, আমার নবী সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাওয়া সম্ভব না। কিয়ামতের দিন সুপারিশ চলবে একজনের, সবার আগে, সবার আগে। আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর, আনা ইমামুল আম্বিয়া লা ফখর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পরিচয় দিচ্ছেন। তিনি তার পরিচয় দিকে গিয়ে বলেন, আমার কোনো অহংকার নাই, আমার পরিচয় জানো, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষ হাসরের মাঠে উঠবে, সব নবীরা হাসরের মাঠে উঠবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন সব মানুষের নেতা হব আমি। ওই দিন সব মানুষের নেতা হবেন আমাদের নবী। আনা ইমামুল আম্বিয়া, আনা ইমামুল আম্বিয়া ইলা ফখর। আমার নবী শুধু সব মানুষের নেতা না, আমার নবী নবীদেরও নবী। বলেন, আমার নবী নবীদেরও। এবার বুঝেন, এই দেশ 92% মুসলমানের দেশ। এই 92% মুসলমানের দেশে সব ধর্মের লোকেরা আছে। আপনারা দেখেছেন, আজকে এখানে পিসাব চরমোনায় আসতেছেন আমাদের নেতা, শুধু আমাদের নেতা না, পুরা বাংলাদেশের নেতা পিসাব চরমোনায় আসতেছেন। আপনারা দেখেছেন গত 5 তারিখ, গত 5 আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর আপনারা দেখেছেন, যারা আমাদেরকে এতদিন বলতো এই সেই, তারাই চেয়েছিল বিভিন্ন মন্দিরে হামলা করে আমাদের দেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার, পায় তারা করে নাই। আপনারা দেখেছেন শুধু ইসলামী আন্দোলনের কর্মীরা, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, আমাদের জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদ, হেফাজতে ইসলাম, আরো যত ইসলামী সংগঠন আছে, আমাদের মাদ্রাসার বিভিন্ন কওমি মাদ্রাসার ছাত্ররা, বিভিন্ন মুসলমানরা জায়গায় 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 নিজেরা মন্দির পাহারা দিয়েছে। আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। 5 তারিখ আমরা তো মনে করেন কত কথা, এই 5-6 দিন আমরা সবাই অফিসে ছিলাম, পিসাব চরমোনাই, শায়খা চরমোনাই, আরো নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের কিন্তু পল্টনে আমরা বেশি। 5 তারিখ সকাল থেকে দেখেন, সকালে 10:30 11টার দিকে হবে, আমাদের নোয়াখালী টাওয়ার তো গেছেন না অনেকে, নোয়াখালী টাওয়ারের নিচে এসে 2 গাড়ি পুলিশ আসছে। 2 গাড়ি পুলিশ এসে হুদায়, আমরা কেউ কিন্তু নিচে না, আমরা কিন্তু সবাই 3 তলা অফিসে, আইসা টিয়ার শেল মারছে, ককটেল মারছে,
মাইরা পরে আমরা যখন নামছি ধাওয়া দিছি চলে গেছে। 11টা 12টার দিকে আমরা কিন্তু বুঝে ফেলছি যে শেখ হাসিনার খেলা শেষ। তো আস্তে 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 আমরা তো আপনারা জানেন যে সবার আগে ঢাকায় কিন্তু কারফিউ ভাঙছি আমরা, এই খবর জানেন তো? অনেকে জানেন যে সবার আগে ঢাকায় কারফিউ ভাঙছি কিন্তু আমরা। তো যে জিনিসটা আমরা বলতে চাচ্ছিলাম, আমরা সবাই যখন বের হয়ে গেছি সবাই অপেক্ষা করতেছে যে পিসাব আসবেন, পিসাব হুজুর বিজয় মিছিল আসবেন, কিন্তু আসতেছেন না। কারণ কি? তোমরা খবর পেলাম যে আমাদেরকে বের করে দিয়ে উনি একটা ভিডিও করেছেন, একটা ভিডিও বার্তা জাতির উদ্দেশ্যে দিয়েছেন। সবার আগে আমাদের নেতৃবৃন্দ, ইসলামিক নেতৃবৃন্দ এই কথা বলেছেন যে 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 জায়গায় আছেন সব মন্দির পাহারা দেন, কোনো দুষ্কৃতিকারী, কারণ এখন তো আওয়ামী লীগ নাই, কখনো হয় রিক্সা লীগ, কখনো হয় আনসার লীগ, কখনো হয় সুবিধা লীগ, কখন আজকে হয়েছে ডাক্তার লীগ, বুঝছেন? এখন তারা আওয়ামী লীগ এক এক সময় এক এক রূপে আসে, বুঝেন নাই? কিছুদিন আগে আসছে আনসার রূপে, এর আগে আপনার মনে করেন আসছে তোমার হিন্দু রূপে, কিছুদিন হিন্দু লীগ, কিছুদিন আনসার লীগ। তো যাক, তো আমরা দেখেন ইসলাম কতটুকু বিধর্মীদের নিরাপত্তা প্রদান করে, যে রাষ্ট্রে যখন পুলিশ নাই, পুলিশ লীগ এটা তো আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন হয়ে গিয়েছিল গত 15 বছরে, ঠিক না? এই পুলিশ লীগ, পুলিশ যখন ছিল না, তো আপনারা জানেন একটা রাষ্ট্র, আপনি ভারতের বলেন, আমেরিকায় বলেন, পুলিশ ছাড়া একদিনও থাকবে না। বাংলাদেশ কিন্তু 10-15 দিন পুলিশ ছাড়া চলেছে আলহামদুলিল্লাহ। আপনি দেখেন পুলিশ নাই, পুলিশ মাঠে নামছে না, ট্রাফিক নাই, আমাদের লোকজন ট্রাফিক হয়ে গিয়েছে। হিন্দুদের উপাসনালয়, বৌদ্ধ খ্রিস্টানদের যত চার্চ গির্জা আছে, মুসলমানরা এগুলা পাহারা দেয় নাই। তোমরা যারা আমাদেরকে সাম্প্রদায়িকতার গল্প শোনাও, আমরা আমাদের পার্শ্ববর্তী দাদাদের রাষ্ট্র দেখেছি, বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে, আমরা দেখেছি মুসলমানদের উপর স্টিম রোলার চালানো হয়েছে, গরুর গোশত রাখার অপরাধে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। আমরা দিল্লির দাঙ্গার কথা বলে যায় নাই, আমরা গুজরাটের দাঙ্গার কথা বলে যায় নাই, আমরা কসাই মুদির কথা বলে যায় নাই। সুতরাং যারা ভারতের মতো এই দেশ ভারতের দালালি করেছো, এই বাংলাদেশে ভারতের রাজাকারদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। দেখেন আমাদেরকে বলে পাকিস্তানি রাজাকার, হ্যাঁ পাকিস্তানি রাজাকার। আমাদের বাপ দাদা কেউ জীবনে পাকিস্তান গেছে? পাকিস্তান পলায়ন করেছে? তাহলে 5 আগস্ট ভারত পলায়ন করলো কারা? ভারত পলায়ন করেছে কারা? তোমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে যারা নিরীহ মানুষদের গায়ে রাজাকারের তকমা লাগিয়েছো, সময় এসেছে যারা ভারতের দালালি করেছো, ভারতীয় দালালদের, ভারতীয় রাজাকারদের এই দেশে বিচার হবে ইনশাআল্লাহ। আমরা ভারতের আগ্রাসন কখনো সহ্য করব না ইনশাআল্লাহ। আমরা ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তারা আমাদের প্রভু না, আমাদের প্রভু একমাত্র আল্লাহ। আমরা আমেরিকাকে ভয় পাই না, আমরা ভারতকে ভয় পাই না, মোদীকে ভয় পাই না, মুসলমান ভয় করে একমাত্র আল্লাহকে। দেখেন অবৈধ সরকার তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ভারতকে অনেক অবৈধ সুবিধা দেয় নাই। আপনি চিন্তা করেন, আপনি কি জানেন? এগুলা জানেন? আমাদের বন্দরের চুক্তি জানেন? আমাদের চট্টগ্রাম বন্দরের ইতিহাস আপনি জানেন যে কোন বাংলাদেশি কোন জাহাজ যদি থাকে, জাহাজ থাকা অবস্থায় যদি ভারতের কোন জাহাজ চলে আসে, তারা চুক্তি করেছে যে বাংলাদেশের জাহাজ সরে যাবে, ভারতকে সময় দিতে হবে। আপনারা দেখেছেন পৃথিবীর সবচেয়ে সস্তা ট্রানজিট তারা ভারতকে দিয়েছে, ভারতকে আমাদের বুক ছিঁড়ে রেল সুবিধা দিয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাবো, ভারতের সাথে যত অবৈধ চুক্তি আছে, দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, আমাদের মাতৃভূমি বিরোধী যত চুক্তি আছে ভারতের সাথে, সব চুক্তি বাতিল করতে হবে। সব চুক্তি বাতিল করতে হবে, এটা আপনারা চান কি চান না? দেখেন তারা আজকে আমাদের প্রভু হয়। পৃথিবীর কোন রাষ্ট্রে এরকম নাই, পৃথিবীর কোন রাষ্ট্রে এরকম নাই যে যখন মন চায় পানি ছাড়বে আমাদেরকে ভাসিয়ে দিবে। আপনারা জানেন পদ্মা নদী ওপারে কিন্তু গঙ্গা নদী। এই গঙ্গা নদীর উৎস মুখ হলো চীন থেকে ভারত হয়ে বাংলাদেশে আসছে। তো চীন একবার গঙ্গা নদীর মুখে বাঁধ নির্মাণ করে বিদ্যুৎ উৎপাদন করতে চেয়েছিল, জাতিসংঘে গিয়ে ভারত বিচার দিয়েছে। তো আপনারা দেখেন
পাকিস্তান আমলে, বাংলাদেশ হওয়ার আগে তারা ফারাক্কাবাদ নির্মাণ করা শুরু করেছিল। 1972 সালে মাত্র 40 দিনের পরীক্ষামূলক পরীক্ষা করার জন্য 40 দিনের জন্য তারা ফারাক্কাবাদ চালু করেছিল। আজকে 52 বছর হয়ে গিয়েছে, 50 বছর হয়ে গিয়েছে। ফারাক্কাবাদ তারা কিন্তু এখন ওই পরীক্ষা এখনই চলতেছে। যখন ইচ্ছা পানি দে, যখন ইচ্ছা বন্ধ করে দে। শীতকালে আমাদের পানির প্রয়োজন, আমাদেরকে পানি দেয় না। বর্ষাকালে আমাদের পানি নেই, আমাদের পানির প্রয়োজন নাই। আমাদের বৃষ্টি নদী নালা এমনি ভরে থাকে, তখন তারা পানি ছেড়ে। কোনো বছর সিলেট ডুবে, কোনো বছর উত্তরবঙ্গ ডুবে, এবছর ফেনী, কুমিল্লা, নোয়াখালী এইটা ডুবেছে। প্রত্যেক বছর তারা পানি ছাড়বে, বন্যা হবে, আর আমরা ত্রাণ নিয়ে যাব। এই খেলা আমরা আর দেখতে চাই না। ভারতের দাসত্ব আর আমরা করতে চাই, ভারতের গোলামি আর আমরা করতে চাই। আর ভারতকেও বুঝতে হবে এটা কিন্তু কলকাতা না, এটা কিন্তু হায়দ্রাবাদ না, এটা কিন্তু কাশ্মীর না, এটা সিকিম না, এটা বাংলাদেশ। এটা শাহজালালের পুণ্যভূমি বাংলাদেশ, এটা শাহপরানের পুণ্যভূমি বাংলাদেশ, এটা অসংখ্য আলী আল্লাহর পুণ্যভূমি বাংলাদেশ, এটা সৈয়দ ফজলুল করিমের পুণ্যভূমি বাংলাদেশ। এই দেশের মানুষ জীবন দিবে, রক্ত দিবে, ভারতের গোলামি করবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভারতের গোলামি করবে না ইনশাআল্লাহ। সুতরাং কথা শেষ। মনির ভাই চলে আসছে মানে আমার লাল বাতি জ্বলে গেছে, বুঝেন নাই? মনির ভাই আসা মানি আমার লাল বাতি জ্বলা। লাল বাতি জ্বলার আগে শেষ কথা বলি। আজকে দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, আমাদের হাজারের অধিক ভাই শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে। যারা শহীদ হয়েছেন, মুসলমান যারা শহীদ হয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করুন। যারা তাদের খুনের সাথে জড়িত, আমরা দাবি করছি এই বাংলাদেশে তাদের সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। 2 নম্বর যে বিষয় হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর নতুন একটা বাংলাদেশ এসেছে। এই বাংলাদেশে আমাদের কাজ করার অবারিত সুযোগ তৈরি হয়েছে। এই বাংলাদেশ প্রকৃত বৈষম্য, যে কথা দিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম, প্রকৃত যদি বৈষম্য দূর করতে চান, একটা জিনিসই প্রকৃত বৈষম্য দূর করতে পারবে, ওইটার নাম কোরআন। একটা জিনিসই প্রকৃত ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে, ওইটার নাম। সুতরাং সময় এসেছে বাংলাদেশের ঘরে 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 রাষ্ট্রীয়ভাবে কোরআন প্রতিষ্ঠার, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার, রাষ্ট্রীয়ভাবে দ্বীন প্রতিষ্ঠার মেহনতের যে দাওয়াত, সেই দাওয়াত বাংলাদেশের ঘরে 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 পৌঁছানোর সময় চলে এসেছে। ইনশাআল্লাহ সব বৈষম্য দূর করে প্রকৃত ইনসাফ এবং ন্যায় বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, কোরআন বাস্তবায়নের জন্য, আমরা বাংলার ঘরে 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 পৌঁছার জন্য যদি ঘাম ঝরানোর প্রয়োজন হয়, প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহকে সাক্ষী রেখে হাজির নাজির ওয়াদা করেন, ইসলাম প্রতিষ্ঠার মেহনতে শরীক হব তো ইনশাআল্লাহ? দিন প্রতিষ্ঠার মেহনতে শরীক হব তো ইনশাআল্লাহ? আল্লাহ বাংলাদেশে ইসলাম বিজয় হোক। আফগানিস্তানে বিজয় হয়েছে, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিজয় হয়েছে, আমাদের বাংলাদেশে অসংখ্য ওলি আল্লাহর পুণ্যভূমিতে ইসলাম বিজয় হোক। অসংখ্য তাহাজ্জুদ গুজারের দেশে ইসলামকে একবার আমাদের 2 চোখে বিজয়ী দেখতে চাই কি চাই না? অনেকে বলেছিল শেখ হাসিনা না আমলে আওয়ামী লীগ যাবে না। আমরাও কিন্তু এটা মনে করতাম যে এই আওয়ামী লীগকে আর কে সরাবে, কিন্তু আল্লাহর উপর কারো সব ক্ষমতার মালিক একমাত্র দেখেন আল্লাহ। ফিরাউনের ইতিহাস তো আমরা জানি, কিন্তু আমাদের যুগের ফেরাউনের ইতিহাস আল্লাহ আমাদের সামনে দেখিয়েছে যে ভাত রান্না করে রাখা, বুফে খাবারের আইটেম রেডি, বাংলাদেশের মানুষ ভাত খাওয়ার টাইম দেয় নাই, পোশাক নিয়ে যাওয়ার সুযোগ পায় নাই, ভাগ ভাগছে। সুতরাং এটা যদি আমরা দেখতে পারি, আমাদের 2 চোখে ইসলামের বাংলাদেশ দেখার আগ্রহ আছে না নাই? এটা শুধু আগ্রহ থাকলেই হবে, মেহনত করা লাগবে না? মেহনত করার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলুন আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।